ছোট্ট একটা আয়াতের মাধ্যমে আল্লাহ নিশ্চিত করেছেন এবং সে আয়াতটা আমল করতে বলেছেন। আল্লাহ তাআলা কথা বলেছেন, যদি তুমি একটা আমল করো তাহলে আমি তোমাকে জান্নাত দেব। আয়াতটা অত্যন্ত সহজ, আমরা সকলেই জানি, অথচ আমরা এরকম আমল করি না। আমরা সকলেই জানি, কিন্তু আয়াতের আলোকে আমরা আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি, চাষবাস, সে আলোকে আমরা করি না। যে কারণে আল্লাহর যে মহব্বত আমাদের প্রতি আছে এটা আমরা বুঝতে পারি। আয়াতটা কি? ছোট্ট আয়াত, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আমরা সকলেই জানি, কি বলে? আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে আমার ইবাদত ছাড়া আর কোন কাজের জন্য সৃষ্টি করিনি। তাহলে মানুষের দায়িত্ব কি? আল্লাহর ইবাদত করা। ইবাদত মানে কি? আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহ যে কাজ করতে কইছে করা আর যা মানা করছে না করা, এর নাম হলো ইবাদত। জিনিসটা পরিষ্কার হয়েছে? আল্লাহর গোলামি করা, আল্লাহ যে কাজ যেভাবে করতে বলেছেন সেভাবে করা, আর যে কাজ করতে নিষেধ করেছেন না করা, এর নাম হলো ইবাদত। আমরা অনেকে মনে করি নামাজ, হজ, যাকাত ইবাদত করলাম, নট দ্যাট। ওগুলো ইবাদত, কিন্তু আমার চেতনা লাভ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা আয়ু, এই পুরো আয়ুটা যদি আমরা আল্লাহর দাস অনুযায়ী, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর আনুগত্য হিসাবে যদি আমরা আল্লাহর হুকুম মতো চলি, তাহলে আমাদের পূর্ণাঙ্গ জীবনটা ইবাদতে পরিণত হবে। খন্ড খন্ড আল্লাহ বলেন নাই, তুমি তো আমার গোলাম, গোলামি থাকবা। গোলামের কাজ কি? মুনিবের কথা মতো চলা, ঠিক কিনা? ঠিক। গোলামের কাজ তো এটাই। তো মহান রব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে আমাদের কর্মসূচি কি হবে, আমাদের কাজ কাম কি হবে, এটা পরিষ্কার করে বলে দিয়েছেন। এবং এই কাজ কর্মের আনুগত্য যে যত বেশি করবে, সে তত আল্লাহর কাছাকাছি নেক নজর লাভ করতে পারবে। আমরা ধরো জান্নাত যেতে চাই, তাই না? জান্নাতের রাস্তা একটাই, আল্লাহর গোলামি করা, রাসূলের আনুগত্য করা, আর কোন রাস্তা নেই, ওই নেই। আল্লাহ তাআলা বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, তোমরা কি করো? পরিপূর্ণ ইসলামে রাখো।